পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হলো বুধবার মহালয়ার পূর্ণ লগ্নের মধ্যে দিয়ে। এদিন সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে নবদ্বীপের ভাগীরথী নদীর বিভিন্ন স্নান ঘাটে সেই অর্থে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ কেটে যায় এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য নবদ্বীপের ভাগীরথী নদীর ফাঁসিতলা স্নান ঘাট সহ শ্রীবাস অঙ্গন ঘাট, দণ্ডপানিতলা ঘাট ও রানীর ঘাট ছাড়াও শহরের একাধিক স্নান ঘাটে দূর দূরান্ত থেকে মানুষজন আসতে শুরু করেন। হিন্দু শাস্ত্র মতে সকলেই নদীতে স্নান করে বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তর্পণ করে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানান। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও স্নান যাত্রীদের নিরাপত্তার তাগিদে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে প্রতিটি স্নান ঘাটে জাল পেতে বাঁশের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও নবদ্বীপ থানার ব্যবস্থাপনায় প্রতিটি স্নান ঘাটে করা নজরদারির ব্যবস্থা করা হয়। স্নানঘাটে মানে কোথা থেকে এসছেন? প্রত্যেক বছর আসেন? বিশেষ কি কারণে আজকে নবদ্বীপ ঘাটে স্নান করতে আসেন? তর্পণ করতে প্রত্যেক বছরই আসেন। কোথা থেকে এসছেন? আপনার নাম? জীবন বানিয়া। নবদ্বীপ ঘাটে স্নান করতে, নদী ঘাটে স্নান করতে কোথা থেকে এসছেন? মন্তেশ্বর থানা থেকে। আজকে কি কারণে এসছেন নবদ্বীপ? অনেকে একসাথে এসছেন নাকি? প্রত্যেক বছরই আসেন? আপনার নাম? ভাগীরথী নদীর ঘাটে বহু জায়গার থেকে মানুষরা তর্পণের উদ্দেশ্যে এসছেন। তা আপনি তো একজন পুরোহিত মহাশয়, কিরকম লোক হয়েছে বা কিরকম বুঝছেন? যথেষ্ট পরিমাণে লোক সমাগম হয়েছে, কিন্তু প্রথমে আপনার একটু বৃষ্টি হচ্ছিল, যার জন্য একটু অসুবিধা হয়েছিল আর কি। এখন ঠিক আছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কিরকম করা হয়েছে? যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আছে, ওনারা আমাদের যথেষ্ট সহযোগিতা করে। নবদ্বীপ পৌরসভার থেকে তো দেখা যাচ্ছে বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যথেষ্ট পুলিশ মোতায়েন আছে। কি বলবেন স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে, কি বলবেন? নবদ্বীপ পৌরসভা মানে সবসময় জনসাধারণের পক্ষ থেকে পরিষেবা দিয়ে থাকে আর কি। আপনার নাম? আমার নাম দুলাল গোস্বামী। ফাঁকা